পুজোর ছুটির মধ্যে একদিন হঠাৎ করে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য বকখালি যাব। খড়দা থেকে 5:30টার ট্রেন ধরে চললাম শিয়ালদা। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চললাম নামখানা। স্টেশন সংলগ্নই হচ্ছে গিয়ে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে আপনি বকখালি যাওয়ার টোটো পাবেন, এছাড়া মৌসুনি আইল্যান্ডের জন্যও আপনি টোটো পেয়ে যাবেন। অটো স্ট্যান্ডের একটু বাইরে আমরা অটো করে চললাম বকখালি। বকখালি পৌঁছেই হোটেলে ব্যাগ রেখে দৌড়ালাম সমুদ্রের দিকে। সমুদ্র তখন ফাটা ছিল বলে জলটা আমরা অনেকটা দূরে পেয়েছি। সকাল সকাল গেলে জলটা অবশ্য কাছেই পাওয়া যেত। দুপুরে কিছুক্ষণ থাকার পর আমরা বিকেলে আবার চললাম হেনরি আইল্যান্ডের দিকে। যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, তবে হেনরি আইল্যান্ডেও কিন্তু থাকার অনেক হোটেল করে উঠছে বা রিসর্ট করে উঠছে। যদিও আমি ফোন নাম্বার আনতে পারিনি, কিন্তু আপনারা চাইলে এখানে থাকতে পারেন। হেনরি আইল্যান্ড থেকে সমুদ্রের পাড়ে যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু খুব সুন্দর। ছোট্ট একটা ব্রিজের মধ্যে দিয়ে আপনি হেনরি আইল্যান্ডে পৌঁছে যাবেন। ওই ছোট্ট ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে আপনি চলে যাবেন সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে যাওয়ার রাস্তাটা অতীব সুন্দর। কাঠের ব্রিজের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দুপাশে বিভিন্ন ধরনের গাছের পালার মধ্যে দিয়ে যেতে যেতে আপনি পৌঁছে যাবেন একটা সুন্দর সমুদ্রের মাঝখানে। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, তবে বাবলা গাছও রয়েছে, কাঁটা থেকে কিন্তু সাবধান। এভাবেই এই রাস্তাটা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আপনার সমুদ্রের পাড়ে। সেখানে সমুদ্রের ঠান্ডা বাতাস, সমুদ্রের পা ভিজিয়ে আবার চললাম বেনিফিসের উদ্দেশ্য। মাঝখানে কিন্তু আমরা ফ্রেজারগঞ্জেও গিয়েছিলাম। এখানে আমরা মাছ ধরার বিভিন্ন ট্রলার দেখতে পেলাম, এছাড়া কীভাবে মাছ ধরে সেটাও গল্প শুনলাম। সাথে হচ্ছে গিয়ে মাছ ধরা যে চাল, সেটা দেখার পর ফিরে এলাম হোটেলে। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম নামখানা স্টেশনের উদ্দেশ্য। এবার বাড়ি ফিরব। যদি কেউ মনে করেন একদিনে খুব অল্প সময়ের জন্যে বা রাত না কাটিয়েও যেতে চান, তাহলেও কিন্তু যেতে পারেন। আমার যেহেতু বাচ্চা ছিল, তাই আমি একটা রাত ওখানে থেকেছি। আপনারা চাইলে কিন্তু গিয়েও ফিরে আসতে পারেন। আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা হয়েছে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ বন্ধুরা। বেশি কিন্তু খরচ হয়নি, মাত্র 1,500 টাকায় পুরো ট্যুরটাই কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।